তো বন্ধুরা, আপনি নতুনভাবে নতুন নিয়মে এবং নতুন পোর্টাল থেকে আপনি আপনার জায়গার রেকর্ড পুরো ফ্রিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। আপনি এখানে সার্চ বার দেখতে পাবেন, এখানে আপনি বাংলার ভূমি লিখে সার্চ করবেন। তো আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন বাংলার ভূমি লেখা আছে। তো আপনি কি করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, নোটিফিকেশন চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে যে কাটা চিহ্নটি দেখতে পাচ্ছেন এটাকে কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর আপনার কাছে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ শো করবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিং-এর অপশন আছে এবং সিং আপের অপশন আছে। তো আপনি যদি আগে থেকে এই ওয়েবসাইটে আইডি বানিয়ে রেখেছেন তো আপনি এখান থেকে সিং ইন করতে পারেন। যদি আপনি আগে থেকে আইডি না বানিয়ে রাখেন তাহলে আপনি এখান থেকে সিং আপে ক্লিক করে নতুন আইডি বানাতে পারবেন। তো আপনি যদি নতুন আইডি বানাতে চান তাহলে আপনি এখানে সিং আপে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এটাকে একটু জুম করে নিয়েছি, তো এটাকে আমি জুম আউট করে দিচ্ছি। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যদি নতুন আইডি বানাতে চান এখানে আপনি আপনার ফার্স্ট নেম দেবেন। যদি আপনার মিডিল নেম থাকে তো আপনি এখানে মিডিল নেম দেবেন। যদি লাস্ট নেম আছে তো লাস্ট নেম দেবেন। যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলোকে আপনাকে অবশ্যই ফিল করতে হবে। তারপর এখানে আপনি আপনার গার্ডিয়ানের নাম দেবেন, আপনার অ্যাড্রেস দেবেন। এখানে সিটিজেন অটোমেটিক থাকবে। এখানে যদি আপনি মিউনিসিপ্যালিটি থেকে করছেন তো মিউনিসিপ্যালিটির নাম দেবেন। যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে পুলিশ স্টেশনের নাম দেবেন, এখানে আপনার ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পর যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডি দেবেন, যদি না থাকে তাহলে এটাকে ছেড়ে দেবেন। এবার আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনি যেখানেও এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে পাসওয়ার্ড দেবেন আপনি আপনার নাম, যেমন আপনার নাম ধরুন ডেমো আছে, ডেমো দেবেন, @ দিয়ে কোনো সংখ্যা দিয়ে দেবেন। এখানে সেম পাসওয়ার্ড দেবেন। তারপর এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রেজিস্টার্ড, মানে আপনার আইডি সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে। ইউজার নেম মানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। তো এবার লগ ইন কিভাবে করবেন, লগ ইন করার জন্য এটাকে আপনি কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে হালকা জুম করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেস করবেন। তো আমি আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন সিং ইনের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সিং ইনে ক্লিক করে দেবেন। তো সিং ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ডিপার্টমেন্ট ইউজার মানে যারা যারা অফিসার আছে, যারা অ্যাপ্রুভেল করে, তো ওরা এখান থেকে লগ ইন করতে পারবে। এবার আপনি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সিটিজেন, আপনি একজন সিটিজেন, আপনি রেকর্ড অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন। এবার অ্যাকাউন্ট যে ক্রিয়েট করেছেন যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারটি এখানে ইউজার নামে জায়গায় দেবেন। এবার যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছেন ওই পাসওয়ার্ডটি এখানে দেবেন। এবার এটাকে ক্যালকুলেট করবেন, যেমন এখানে 19 18 দিয়েছে, এটা টোটাল করে এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়ার অপশন দিয়েছে। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করবেন, যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। যদি আপনার ফোনে ওটিপি চলে এসেছে এখানে ওটিপিটি এন্টার করে এখানে সাবমিটে ক্লিক করবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনাকে রিসেট করার অপশন দেবে। আপনি এখানে ক্লিক করে রিসেটও করতে পারবেন। তো যেহেতু আমার ফোনে ওটিপি চলে এসেছে আমি এখানে ওটিপি এন্টার করে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করার পর আপনার আইডিটি সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। এখানে আপনার লাস্ট নেম এবং ফার্স্ট নেম দেখাবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এটাকে হালকা জুম করে নেবেন। আমি আপনাকে বোঝানোর জন্য এটাকে জুম করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম পপ আপ মেসেজ চলে আসবে, ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। হালকা জুম আউট করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশনের অপশন আছে, নেক্সটে আছে সার্ভিস ডেলিভারি। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এবার আপনি নতুন রেকর্ড অ্যাপ্লিকেশন করার জন্য ফ্রিতে এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন আরওয়া রিকোয়েস্টের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন।
দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো দেখাবে। তো আপনি কি করবেন, আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি। এবার এখানে ব্লক সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। আপনি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ওর আন্ডারে যতগুলো ব্লক আছে এখানে সবগুলো দেখাবে। তো আমি আপনাকে ডেমো করে দেখানোর জন্য যে কোনো একটা ব্লক সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর এখানে মৌজা, মানে আপনার যে পুরাতন খতিয়ান আছে, আপনার যে পুরাতন রেকর্ড আছে ওতে আপনার মৌজা লেখা থাকে। তো আপনি কি করবেন, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে মৌজাটি হবে ওই মৌজাটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে ডেমো করে দেখানোর জন্য যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার দেওয়ার অপশন আছে। আপনার পুরাতন রেকর্ডে খতিয়ান নাম্বার মানে লেখা থাকে, ওই খতিয়ান নাম্বারটি এখানে দেবেন। যদি বাটা থাকে তো আপনি এখানে বাটাও লিখবেন। যদি আপনার সিঙ্গেল খতিয়ান থাকে তো আপনি সিঙ্গেল খতিয়ান নাম্বারটা দেবেন। যদি বাই করে তার সাইডে নাম্বার লেখা থাকে তাহলে এখানে বাটাতে লিখে দেবেন ওই নাম্বারটি। তো এখানে খতিয়ান নাম্বার দেবেন। এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, যদি লাস্ট নেম থাকে লাস্ট নেম দেবেন। তারপর এখানে আপনি আপনার বাবার নাম দেবেন, ফাদার্স নেম। যদি হাজবেন্ডের নাম আপনার জায়গায় রেকর্ডে থাকে তো এখানে হাজবেন্ড সিলেক্ট করে আপনি আপনার হাজবেন্ডের নাম দেবেন। তারপর এখানে আপনি অ্যাড্রেস দেবেন, আপনার পুরো অ্যাড্রেসটি এখানে লিখবেন। এখানে প্রথমে একটি ওয়ান লাইন অ্যাড্রেস লিখবেন। যদি বড় অ্যাড্রেস হয় তাহলে এখানে সেকেন্ড লাইন লিখবেন। যদি আরো বড় হয় তাহলে এখানে আপনি থার্ড লাইন লিখবেন। তারপর এখানে এটাকে ক্যালকুলেট করবেন। যেমন এখানে 8 দেওয়া আছে, এখানে ক্যালকুলেট করে টোটাল ইন্টার করবেন। ইন্টার করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে সাবমিটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। তো এটাকে আমি ফিল করে সাবমিটে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখছেন আমি এখানে খতিয়ান নাম্বার দিয়ে দিয়েছি, নাম দিয়ে দিয়েছি, লাস্ট নেম দিয়ে দিয়েছি, এখানে হাজবেন্ডের নাম আমি দিয়ে দিয়েছি, এখানে অ্যাড্রেস লিখে দিয়েছি, এখানেও অ্যাড্রেস লিখে দিয়েছি। এবার আমি এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন সাকসেস দেখাচ্ছে, এখানে রিকোয়েস্ট নাম্বার দেখাবে, মানে আপনার RO1 নাম্বার দেখাবে। এই নাম্বার দিয়ে আপনি আপনার রেকর্ডটি ডাউনলোড করতে পারবেন। এটাকে স্ক্রিনশট করে নেবেন বা আপনি এটাকে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনার একদিন বা দুদিন পরে আপনি আবার এই রেকর্ডটি, বা আপনি যদি মানে রাত্রে অ্যাপ্লিকেশন করছেন তো সকালের দিকে অফিসাররা ভেরিফাই করে দিলে, সিগনেচার করে দিলে আপনি আপনার রেকর্ডটি ডাউনলোড করতে পারবেন। এখানে হচ্ছেন দ্য সিগনেচার কপি মে বি ডাউনলোড আফটার ডিজিটাল সিগনেচার, মানে যে অফিসার ভেরিফাই করবে ডিজিটালি সিগনেচার করবে, মানে ডিজিটালি সিগনেচার করার পর আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে, এই RO1 নাম্বার চলে আসবে, আপনি ওই নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো এবার আপনি কিভাবে ডাউনলোড করবেন নতুন নিয়মে নতুন পোর্টাল থেকে, ওই ভিডিওটি আমি আপনাদেরকে কালকে দেব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যখন এই রেকর্ডগুলো অ্যাপ্রুভাল হয়ে যাবে কালকে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো আপনারা কিভাবে আপনার রেকর্ডটি অ্যাপ্রুভাল হয়ে গেলে ডাউনলোড করবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।